সো গাইজ, টুটুল মিক্স ব্লগ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। এবং আজকের ভিডিওটি হচ্ছে ইউটিউব অ্যালগরিদম, অর্থাৎ যারা নিউ ইউটিউবার তাদের যে ভিউজ আসে না, তো এই সব জিনিস তোমরা ভালো করবে। যে অ্যালগরিদম ভালো করলেই তোমাদের ভিউজ আসবে, মোটামুটি ভিউজ আসবে যদি নিউ চ্যানেল হয়। এবারে যদি পুরাতন চ্যানেল হয় তো এই অ্যালগরিদম দিবে, ঠিক তোমার ভিউজ আসবে। তো অ্যালগরিদম কি? যে অ্যালগরিদমের মধ্যে পড়ছে যে থাম্বেল আকর্ষণীয়ভাবে তৈরি করতে হবে, প্রফেশনালভাবে, এবং টাইটেল সেন্টেন্সটা একবারে গঠনমূলক হতে হবে। ওকে, টাইটেল হচ্ছে ভিডিওর যে টাইটেল, যে লেকচার টেক্সট করো, যে টাইটেলটা ভিডিও রিলেটেড টাইটেল, সেটা কিন্তু ভালোভাবে করতে হবে, আকর্ষণীয়ভাবে। সেন্টেন্সটা যেন ভালো হয়, তবে কিন্তু ভালো হবে। তারপরে কি, যে সিও অর্থাৎ ডেসক্রিপশন, মানে অর্থাৎ সিও এটা ডেসক্রিপশন দুটোই বলা যায়, কিন্তু সিও কীভাবে করব? সিও হচ্ছে যে তুমি ভিডিওতে কী ইউজ করছো, মাইক্রোফোন কি ফোন, ওকে, যে এগুলো লিঙ্ক দিতে পারো, আবার কি ভিডিও লিঙ্ক দিতে পারো, চ্যানেলের লিঙ্ক দিতে পারো, আবার কিছু ট্যাগ, কিছু হ্যাশট্যাগ দিতে পারো, তো ভিডিও রিলেটেড। তো এটা ভালোভাবে করতে হবে। এবং সেগুলো যদি তুমি বলো কি না আমি ডেসক্রিপশনে এগুলো লিখবো না, শুধু টাইটেলটাকে পেস্ট করব, সেটাও হবে। এবার দ্বিতীয়তে যাব আমি, যে ট্যাগস, অর্থাৎ ভিডিও রিলেটেড ট্যাগস কি? যে হয়তো তুমি ধরো ভিডিওর মধ্যে শেখাচ্ছ যে ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয়। ওকে, তো ট্যাগস কী হবে? যে নিউ ইউটিউব চ্যানেল ক্রিয়েট মানে একটা শব্দ চেঞ্জ করতে পারো, একটা শব্দ বাদ দিতে পারো। ওকে, যে 2022 নিউ ইউটিউব চ্যানেল ক্রিয়েট, 2023 ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এইভাবে দিতে পারো। বা 2024 নিউ ইউটিউব চ্যানেল ক্রিয়েট, বা স্টেপ বাই স্টেপ ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এইভাবে। এগুলো হচ্ছে ট্যাগস। তো ট্যাগসের ব্যাপারে একটু বলি, যে ট্যাগস হচ্ছে যে হিন্দিতেও দিতে পারো, বাংলাতেও দিতে পারো, সব কিছুতে দিতে পারো। কিন্তু ট্যাগসটা এই কারণে দেওয়া, যে ধরো অনেক মানুষ আছে অনেক রকমভাবে সার্চ করে। ওকে, যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট কেউ সার্চ করে, কেউ হয়তো নিউ ইউটিউব চ্যানেল ক্রিয়েট বলে সার্চ করে ইউটিউবে। তো এইভাবে নিয়ে তোমার চ্যানেল গ্রো করে। তো প্রথম যদি তোমার কয়েকটা যদি ভিডিও হয় তাহলে কিন্তু গ্রো হবে না। আস্তে আস্তে যখন তুমি ভিডিও আপলোড দিবে, ওকে, তখন কিন্তু তোমার কি হবে, যে তোমার সাবস্ক্রাইবও বাড়বে, তোমার ভিউজ আসবে। ওই অ্যালগরিদম যদি ভালো করো তাহলে তোমার ভিউজ গ্যারেন্টি আসবে। তো এইভাবে অ্যালগরিদম চালাবে। আর প্রথম তুমি এগুলো অ্যালগরিদম ভালোভাবে তৈরি করতে পারবে না। ওকে, যে ভয় লাগবে, অনেক মিস্টেক হবে, অনেক ভুল হবে। তার কারণে দেখবে আস্তে আস্তে তোমার কী হবে, এগুলো সহজ হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের ভিডিও পেতে টুটুল মিক্স ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। এবং পরবর্তী ভিডিও কী নিয়ে চাও সেটা কমেন্ট করে বলো, আমি ভিডিও আপলোড দেবো। এবার তুমি বলছো তুমি তো নিউ ইউটিউবার, ভাই আমি নিউ ইউটিউবার হতে পারি, কিন্তু ভাই আমি আগেই এগুলো ব্যাপারে জেনেছি, জানার পরেই কিন্তু আমি তোমাদের ভিডিও আপলোড দিচ্ছি। দেখো, এইসব ইউটিউব ব্যাপারে আমি কিন্তু যে টেক্সট যে ইউটিউব থেকে যে শিখেছি তা নয়, ইউটিউব থেকে হালকা পরিমাণে, কিন্তু বেশিরভাগ জিনিস আমি কিন্তু ইউটিউব সেটিংস থেকে, যে ইউটিউবে যখন চ্যানেল ক্রিয়েট করবে দেখবে মোর সেটিংস বলে লেখা আছে, ওখানে ক্লিক করলে দেখবে ইউটিউবের ব্যাপারে সব কিছু বাড়াবে। ওখানে তুমি যে ধরনের ক্লিক করবে সেই ধরনের তোমার কি এগুলো আসবে। তো এইভাবে তুমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেখান থেকে শিখেছি, ভিডিও কীভাবে আপলোড করে ওইভাবে শিখেছি। কিন্তু কিন্তু ভিডিও কি ইউটিউব থেকে ভিডিও আমি কম দেখেছি, কিন্তু এখান থেকে পড়ার পর আমি কিন্তু এটা দেখেছি। যখন ট্রান্সলেশনের অ্যাপ দ্বারা আমি বুঝতাম, বোঝার পরে সেটাও যদি না বুঝতে পারতাম, তখন কিন্তু একটু ওই ধরনের ভিডিওগুলো দেখতাম। কিন্তু আমি ভিডিও কম দেখেছি, ইউটিউব থেকে আমি কম শিখেছি। কিন্তু আমি শিখেছি যে ইউটিউবে যে সেটিংস, সেখান থেকে আমি বেশি সব কিছু শিখেছি। তো এই ধরনের ভিডিও পেতে এটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক